আর আমরা গরুর মধ্যে কেন সীমাবদ্ধ থাকবো বলেন? গরু কি আমাদের খেতেই হবে? ধর্মে এরকম বলেছে, ইসলাম এরকম বলেছে, কোথাও বলা নাই। তো আপনারা এটা প্রিয় খাবার করে নিয়েছেন যে গরুর গোশটাই প্রিয়। না, ভুল হচ্ছে, ছেড়ে দিন আর খান না। আমরা পালন করি না, আমরা চাষ করি না, আমরা তো শুধু খাই। যারা চাষ করে, যারা অর্থ কামায়, তারা অন্য জাতির মানুষেরা। কিন্তু আমি জাতিগত হিংসার কথা বলছি না। যেহেতু তারাই আপনাকে ধরবে, আপনাকে মারামারি করবে, মা বলে তারা বিক্রিও করে দিচ্ছে, আবার আপনি যখন খাবেন তখন দোষী হবেন আপনি। তাহলে কিসের জন্য বিক্রি করছে? তারা তো জানে যে মুসলমানরা গরু কিনে, এই জন্য তারা খায় বলে। তো এখানে শুধু মুসলমানরাই খায় না, অনেকজনাই খায়। দোষ হয় মুসলমানদের। মানে মাছ খাই অনেক পাখি, কিন্তু নাম হয় মাছরাঙার। বুঝতে পারছেন তো? তাহলে আমরা গরুতে সীমাবদ্ধ না থেকে ওখান থেকে আমরা সরে আসি। সকলের মুখে একটাই প্রশ্ন, কোরবানি হবে তো? কোরবানি হবে না কে বলেছে? গোটা বিশ্বে কোরবানি হচ্ছে একই দিনে, একই সঙ্গে। এটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম। আর কোরবানি আটকিয়ে দেবে এরকম কোনো মায়ের লাল নাই যে কোরবানি আটকিয়ে দেবে। হ্যাঁ, আপনাদের ধারণা ভুল হচ্ছে। আপনারা কি মনে করছেন যে গরু ছাড়া কোরবানি হয় না? এটাই তো ভুল। আমি আবেদন করব গোটা পশ্চিমবাংলার মানুষকে, বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানরা যারা রয়েছেন, কোরবানির দিন, কোরবানির পর দিন, তার দিন যদিন করবেন, আপনারা ছাগলের কোরবানি করুন। দুম্বাও কিনতে যাবেন না। 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে দুম্বা কেনার থেকে একটা ছাগল কিনুন, 2টো ছাগল কিনুন, 5টা ছাগল কিনুন, বাকি টাকাটা আপনি গরিবদের দান করে দিন। মুখেতে হাসি ফুটবে লোকের। আর একটা পাইকারকে আপনি ওই 2 লাখ টাকা দিয়ে বড়লোক করতে যাবেন, দুম্বা কিনবেন, ওই কোরবানি আপনার কবুল হবে না, আল্লাহ কবুল করবে না, ইচ্ছা করে কবুল করবেন আপনার ওটা লোক দেখানি হবে। কি দরকার যে পরিস্থিতি অনুযায়ী কাজ করেন। মানুষের অর্থ সংকট রয়েছে। আর কোরবানি গরুকে নিয়ে রাজনীতি করতে চেয়েছে, যে গরুটাকে নিয়ে আমরা রাজনীতি করব। আজকে আমাদের মুসলমানরা বাদ দিয়ে যারা অমুসলিম, তারা কি বলছে? এইবারের মতো কোরবানিটা করার অনুমতি দেওয়া হোক। আমার ভাইরা খুব সচেতন হন, ভালো করে বুঝুন। এইবারে কোনো রকম গরুটা আপনি কিনে নেবেন, সরকারের এটাও তো একটা চাল হতে পারে। মুসলমানদেরকে প্রত্যেকটা জায়গায় নিধন করছে, তাহলে এটাও তো একটা চাল হতে পারে। থানাতে হালকা করে অনুমতি দিয়ে দেবে, হ্যাঁ করুন, কোনো অসুবিধা নাই। তারপরে রাষ্ট্রীয় ফোর্সগুলো যদি আপনার বাড়িতে, সেন্ট্রাল ফোর্স যারা রয়েছে, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে যদি ঘুরিয়ে দেয়, বলেন আপনি বাঁচতে পারবেন তো? 6 মাসের জেল। 14 বছরের গরু পারমিশন নিতে হবে। আর 14 বছর যদি বয়স হয় একটা গরুর, ওই গরুটার কোরবানি হবে না। গরুটার কিছু থাকবে না তো, সে চলতেও পারবে না, আবার হাঁটি হাঁটি আপনাকে নিজে পারমিশন করাতে হবে, গাড়ি তুলতে পারবেন না, তাহলে ওটার কোরবানি দেওয়া যাবে না। আর তার থেকে ছোটো গরুর যদি আপনারা পারমিশন করে নিয়ে আসেন টাকা পয়সা দিয়ে, তাহলে ঘুষ দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহর যে ইবাদত করবেন আল্লাহর সঙ্গে, সেটাতে আপনি ঘুষ দিয়ে করছেন, সুতরাং ইবাদত হবে না। তাহলে একটাই উপায়, একটাই পন্থা, একটাই পথ, সেটা হলো ছাগল দিয়ে কুরবানি করুন। একদম উত্তম পথ। ছাগলটা আপনারা বেছে নিন, ছাগল দিয়ে কুরবানি করুন। যদি না করতে পারেন, করেন না, অসুবিধা নাই। ছাগল আপনি না খেতে পারেন, অন্যরাকে বিলিয়ে দেবেন, কিন্তু ছাগল দিয়ে কুরবানি করুন, কোরবানিটা আপনার আদায় হয়ে যাবে। আমাদের জন্য একটা আবেদন করছে অমুসলিম ভাইয়েরা, যেটা বলছিলাম আগেই, যে এই বছরটা কোনো রকম করতে দেওয়া হোক। তাহলে এবছরে আপনি গরুগুলো কিনে নেবেন, তারপর আপনি কোরবানি করতে পারবেন না, আপনি ফেঁসে যাবেন। যে জবাই করবে, যারা থাকবে, যারা জড়িত থাকবে, সকলকেই 6 মাস করে জেল খাটতে হবে। এটা তো ভালো লাগবে না। এমনিতেই তো মুসলমানদের দিয়ে জেল ভর্তি হয়ে রয়েছে, আবার কেন আমরা এদিকে পা বাড়াবো বলেন? 1টি বছর না, যতদিন এইরকম থাকবে, সারাটি জীবনের জন্য বলেন না আর গরু খাবো না, গরু একদম বন্ধ করে দিন। গোয়ালারা যারা গরু পালন করে দুধের জন্য, দুধ যখন শেষ হয়ে যায় তখন তারা গরুটা কি করবে বলেন? সেই জন্য তারা বিক্রি করে দেয়। আর মুসলমানেরা খায়, আরও অন্যান্য জাতিরাও খায়, অনেকেই খায়, অনেকের ভিডিও ভাইরাল হয়েছে, তারাও গোশত খেয়েছে, এরকম শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। কিন্তু সেই নিয়ে সেগুলো বড় কথা নয়। এখন সব পাখি মাছ খায়, কিন্তু ব্যাপার হয় কি জানেন তো? মাছরাঙার দোষ হয়। তো আমাদের দোষী করে রেখেছে, আমরা দোষী হব। আমরা দোষী কেন হব ভাই? আমরা দোষী হব না। এজন্য কোরবানি আমরা গরু দিয়ে করব না। কোরবানি হবে, তবে কোরবানি গরু দিয়ে করব না, ছাগল দিয়ে করব। এরপরে বলছি একটা কথা, যারা লাফাচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা, এটা আমি আমার দেশকে ভালোবাসি সেই জন্য বলছি, মুসলিমদের হয়ে না, আর কোনো কারো জাতিগতভাবে যে কারো হয়ে, কারো পক্ষে, কারো বিপক্ষে, এরকম না। দেশের উন্নতি অবনতির কথাটা কি হবে দেখেন। গরু যারা পালন করে, যারা চাষ করে, তারা কারা? তারা অধিকাংশ অমুসলিম, মুসলিমরা না। দুধ যখন শেষ হয়ে যায় তখন তারা কি করে? বিক্রি করে দেয় মুসলমানদের কাছে, ভালো টাকা কামায়। মুসলমানরা তো চাষ করে না। দ্বিতীয়, এই গরুগুলো যদি কেউ জবাই করতে না পারে, তাহলে গরু ছেড়ে দিতে হবে। গরু ছেড়ে দিলে কি হবে? গরু আর চাষ করতে পারবে না, দুধও পাবেন না, রসগোল্লারও দাম বাড়বে, ঘিয়েরও দাম বাড়বে, সব জিনিসেরই দাম বাড়বে। বিশেষ করে
এই যে 6 কোটি মুসলিম, এরা যখন অন্য একটা খাবারের দিকে ঝাঁপাবে, মুরগি আর মাছের দাম তখন কোথায় হবে জানেন তো, ছাগলের দাম কোথায় ঠেকবে জানেন তো, এগুলো সব বেড়ে যাবে। তারপরে যারা খায় না, কিছুই খায় না, তাদের কথা আলাদা ব্যাপার। অনেক লোক পাক কাদা খেয়ে থাকে, অনেক লোক অন্য কিছু খেয়ে থাকে, তাদের কথা আলাদা। কিন্তু যারা বাঙালি, আমাদের বাঙালি যারা, বাঙালি সম্প্রীতিকে নষ্ট করব না, হিন্দু মুসলিমে লড়াই করব না, আমরা একে অপরের সঙ্গে ঝগড়া করব না। কারণ রাজনীতিবিদরা সবসময় টাকা লুটে তারা আমাদের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিবে, ধর্মযুদ্ধ, কিন্তু এটা আমাদের কিছু লাভ হবে না, তাদেরই লাভ হবে। তারা একটা অন্যায়কে ঢাকতে গিয়ে আর একটা অন্যায় করে বসবে। সুতরাং আমরা কোনো চক্রান্তে পা দেবো না। একটু ধৈর্য ধরুন। আমি হিন্দু মুসলিম সবাইকে বলবো, একটু ধৈর্য ধরে থাকুন, অবশ্যই একদিন সুদিন আসবে।